আসসালামু আলাইকুম ইব্রাহিম, সকলে জানিয়ে দেবেন বয়েজ এবং স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা কিন্তু 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। আর আমরা ক্লাস শুরু করার আগে আমরা যে জিনিসগুলো একটু বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি চলতেছে, অর্থাৎ আমাদের 15 তারিখ পর্যন্ত একটু এলোমেলোভাবে ক্লাসগুলো হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত সকলের টেস্ট পরীক্ষা শেষ হয়নি। আমাদের 15 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমিক রুটিন মতো করে আমাদের ক্লাস হবে এবং এই ক্লাসগুলো আবারও রিপিট হবে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেইড কোর্সে ভর্তি হননি, পেইড কোর্সের কোর্স ফি কিন্তু 1000 থেকে কমিয়ে এখন 500 টাকা করা হয়েছে। কোর্স ফি কিন্তু মাত্র 500 টাকা। এখন আনলিমিটেড ক্লাস হবে, ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আনলিমিটেড ক্লাস হবে। ওকে, আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব। তার আগ পর্যন্ত আমরা যেটা করতে পারি, বাংলাদেশে একটু খেলাটা দেখতে থাকতে পারি। আমরা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দিব। এমিন জাহান, জায়েদ আহমেদ, কি অবস্থা সকলের? কি অবস্থা সকলের? সকলেই কেমন আছেন? জায়েদ, এমিন, আপনারা যারা লাইভে আছেন আপনাদের পরীক্ষা কবে শেষ হবে আর একটু কষ্ট করে জানিয়ে দেবেন কার কার পরীক্ষা শেষ হয়ে গেছে। আপনাদের কার কার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে আর কবে শেষ হবে। আপনাদের টেস্টের জন্য এখন পর্যন্ত আমরা পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে রুটিন মতো কোনো কিছু শুরু করতে পারতেছি না, শুধুমাত্র আপনাদের টেস্ট পরীক্ষার জন্য। আপনারা একটু অনুগ্রহ নিয়ে দিবেন, আমাদের ক্লাস শিডিউলগুলো একটু রুটিন করে ফেলতে পারলে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে, আমরা আপনাদেরকে বেটার কিছু দিতে পারবো। ওকে, আমাদের অলরেডি কিন্তু নাম্বারিং সিস্টেমের কিন্তু দুইটা ক্লাস, নাম্বারিং সিস্টেমের কিন্তু আমাদের অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে। একটা ক্লাস ছিল কনভার্সনের নিয়ে, আর একটা ক্লাস ছিল আমাদের একটা ক্লাস কি নিয়ে ছিল, নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ নিয়ে। এমিন জাহান, আমার এক্সাম তাস নেই বা এক্সাম তো কবেই শেষ। বাহ, ইয়াই সাবা, সকলেরই কি এক্সাম শেষ? একটু সকলে জানিয়ে দেবেন সকলের এক্সাম শেষ কিনা। সকলের এক্সাম শেষ, তাহলে আপনারা 15 তারিখ থেকে ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট কেন করেছিলেন? জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেইড কোর্সে ভর্তি হননি, পেইড কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর আজকের ক্লাসটা থেকে আপনারা ফাইনালে 3 নাম্বার মাস্ট পাবেন। আজকের ক্লাস থেকে আপনারা ফাইনালে 3 নাম্বার, 3 নাম্বার মাস্ট পাবেন। কারণ ভাই কমপ্লিমেন্ট থেকে মাস্ট পাবেন। 2 নাম্বারের প্রশ্ন আসে তাহলে ধরে রাখবেন, একটা এমসিকিউ প্রশ্ন আসে তাহলে থাকতে পারে, মানে 100% ধরে রাখবেন থেকে 3 নাম্বার মাস্ট পাবেন। ফাইনালে 3টা নাম্বার মাস্ট পাবেন। তার মানে আজকের ক্লাসটা যদি আমরা করতে পারি 3টা নাম্বার আমাদের কিন্তু কনফার্ম হবে। আজকের ক্লাসে আমরা কমপ্লিমেন্ট এবং যদি আমাদের সময় থাকে সর্বশেষ আমরা কোড নিয়ে আলোচনা করব, বিশেষ করে আজকি কোড, আলফা নিউমেরিক কোড। ওকে, আমরা কমপ্লিমেন্ট করার পরে যদি হাতে সময় থাকে তখন আমরা কোড নিয়ে আলোচনা করব। ওকে, আর আপনারা একটু কষ্ট করে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবী যারা আছে সকলের কাছে একটু ক্লাসটা শেষ করে শেয়ার করে দিবেন। আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। 9টা বেজে গেছে কিন্তু, 9টা কিন্তু বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বাংলাতে বলা হয় পরিপূরক। কমপ্লিমেন্ট বাংলাতে এটাকে বলা হয় পরিপূরক। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। পরিপূরক জিনিসটা কি? কম্পিউটার আমরা জানি যে যত হিসাব নিকাশের কাজ কে করে? কম্পিউটার করে। আমরা আইসিটি যাই কিছু করি না কেন কম্পিউটারের সাথে রিলেটেড, এবং কম্পিউটার কি বুঝবে, কম্পিউটার কি কাজ করবে সেগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা আইসিটি সাবজেক্টটা পড়ি, রাইট? একটা তথ্য যদি আপনাদেরকে দেই, 2015 সালে সর্বপ্রথম এইচএসসি তে আইসিটি যুক্ত করা হয়। এইচএসসি তে আইসিটি যুক্ত করে 2015 সালে। 2015 সালের আগে কিন্তু আইসিটি নামে কোনো সাবজেক্ট ছিল না, এটা 2015 সালে যুক্ত করে। কারণ বাংলাদেশ সরকার চিন্তা করছে যে অন্যান্য দেশের সাথে মিল রেখে, অন্যান্য দেশে এর আগে আইসিটি সাবজেক্ট চলে আসছে, বাংলাদেশ সরকার চিন্তা করছে, শিক্ষামন্ত্রী, শিক্ষা এডুকেশন বোর্ডে যারা থাকে ওনারা চিন্তা করছে আইসিটি আমাদের দেশেও স্টুডেন্টদেরকে পড়ানো দরকার। ক্রমান্বয়ে এখন এটা 5-6 মনে হয় আছে, 6 থেকে 10ও আছে আইসিটি। তারপরে 1 লেভেলও এখন আইসিটি ঢুকাইছে, যেন আইসিটি জিনিস ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে। কিন্তু এক্সাক্ট আইসিটিতে কি কাজটা করা হয়, জানার কাজগুলো কি, সেগুলো কিন্তু আমরা জানি না। যদি আমরা ওই কাজগুলো জানতে পারি তাহলে আমাদের পড়াটা আরো সহজ হয়ে যাবে। কমপ্লিমেন্টের কাজ কি?
আমাকে যদি বলা হয় ভাই যে 5, কম্পিউটার কি বুঝবে? 101। কারণ আমরা জানি যে আমরা হিউম্যান গণনা করি হচ্ছে কি নাম্বার? ডেসিমাল নাম্বার। আর কম্পিউটার সে কি গণনা করে? সে গণনা করা হচ্ছে বাইনারি নাম্বার, মানে সে বাইনারি ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। আর আমরা কি বুঝি? ডেসিমাল বুঝি, রাইট? এখন কম্পিউটার যেহেতু বাইনারি ছাড়া অন্য কোনো কিছু বুঝি না, আমি তাকে যাই দেই সে কি করে? বাইনারিতে কনভার্ট করে নেই। এই যে তোমরা এখানে কমেন্ট করতেছো, লাইক একজনে কমেন্ট করছো হ্যালো, কম্পিউটার কি হ্যালো বুঝতেছে না? কম্পিউটার কি করে? এই হ্যালো ওয়ার্ড গুলোকে, ক্যারেক্টার গুলোকে সে কি করে? এগুলো এক একটা কোড। এই যে আমরা যখন ইউনিক কোড পড়বো, আজকে কোড পড়বো, তখন বুঝে যাব এগুলো এক একটা কোড। এই প্রত্যেকটা কোডকে সে কি করে? বাইনারিতে কনভার্ট করে। কম্পিউটার বাইনারিতে কনভার্ট করে এনকোডারের সাহায্যে। আমরা তৃতীয় অধ্যায়ে আমরা এনকোডার এবং হচ্ছে ডিকোডার পড়বো, তখন আমরা বুঝে যাবো এনকোডার কি, ডিকোডার কি। এই যে আপনারা কমেন্ট করতেছেন হ্যালো লিখছেন, এই হ্যালো শব্দটা কি করে? কম্পিউটার বাইনারিতে এনকোডারের সাহায্যে সে বুঝে। হ্যাঁ, কারণ কম্পিউটার কিন্তু এই যে HELL এগুলা কিন্তু বুঝে না। কম্পিউটার একমাত্র বুঝে কি? এই জিনিসটা বাইনারি। আমি তাকে যাই দেই সে কি করে? এটাকে বাইনারিতে কনভার্ট করে নেয়, বাইনারিতে কনভার্ট করে সেই জিনিসটা বুঝে। ওকে ওকে, আমি এখন যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে যে আমাকে যদি বলা হয় যে 10 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এর সমান বাইনারি নাম্বার কত? আমাকে যদি বলা হয় এটা আমি ইজিলি বলে দিব যে 10 এর বাইনারি কত, কারণ আমি অলরেডি ডেসিমাল থেকে কিভাবে বাইনারি কনভার্ট করতে হয় এটা আমি জানি। এখন কম্পিউটারকে যদি বলা হয়, কম্পিউটারও কি করতে পারবে? বুঝতে পারবে। যেহেতু আমি পারি তার মানে কম্পিউটারও পারবে যে 10 হচ্ছে ডেসিমাল নাম্বার, তার সম বাইনারি মান কত। এখন মনে করেন আপনাকে যদি বলা হয় -10 এর বাইনারি কত, আপনি কি বলতে পারবেন? একটু বলেন তো -10 এর বাইনারি কত? আমার প্রশ্নটা আবারও শুনেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে +10 এর বাইনারি মান কত, আপনি কিন্তু ইজিলি বলে দিবেন, কারণ অলরেডি কিন্তু আমরা ডেসিমাল থেকে বাইনারি শিখছি, প্লাস এর মান শিখছি আমরা অলরেডি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে -10 এর বাইনারি মান কত, আপনি কি বলতে পারবেন? যারা কমপ্লিমেন্ট পড়ে ফেলছেন বা অনেকবার পড়ছেন তারা বলতে পারবেন যে -10 এর বাইনারি মান কত। যারা এখন পড়েন নাই বা কমপ্লিমেন্ট জিনিসটা বুঝেন না, তারা কি বলতে পারবেন যে -10 এর বাইনারি মান কত? শাইফা সুলতানা জান্নাত, শিহা আক্তারাজ ক্লাস করতে পারবো না গো। আচ্ছা যাক, দেখেন আপনাদেরকে যদি বলা হয় -10 এর বাইনারি মান কত, আপনারা এটা বলতে পারবেন না। কারণ কি? কারণ আপনারা প্লাসের মান শিখছেন, মাইনাসের মান বোঝেন না। এখন কম্পিউটার কি শুধু প্লাসের মান গণনা করে? কম্পিউটার কি মাইনাসের মান গণনা করে না? অবশ্যই করে। যেহেতু মাইনাস জিনিসটা পৃথিবীতে আছে, এই শব্দটার ব্যবহার যেহেতু পৃথিবীতে আছে, তার মানে কম্পিউটারকে এই জিনিসটা মাস্ট বুঝাইতে হবে। এখন কম্পিউটারকে যদি এই জিনিসটা বুঝাতে চাই তাহলে কিভাবে বুঝাবো? এই জিনিসটা করে আমি বুঝাবো, যেটাকে বাংলাতে বলা হয় হচ্ছে পরিপূরক। ওকে, এই জন্য আমাকে কমপ্লিমেন্টটা করতে হবে। কমপ্লিমেন্ট আমরা দুই ধরনের কমপ্লিমেন্ট শিখবো। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট, আপনি যাই বলেন, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা ফার্স্ট কমপ্লিমেন্ট যাই বলেন, এটা আপনাদের বইয়ে কিন্তু ওয়ান্স দিছে, আপনারা ওয়ান্সই ব্যবহার করবেন। হ্যাঁ, ওয়ান্স ফার্স্ট ব্যবহার করার দরকার নেই। কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, আমরা এখন এই কমপ্লিমেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথমে পড়বো হচ্ছে আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি। ফার্স্ট কমপ্লিমেন্ট, যেহেতু আপনাদের ওয়ান্স কমপ্লিমেন্ট দিছে, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি, না তো অনেকের ঝামেলা হতে পারে। ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে কোনো একটা বাইনারি, কোনো একটা ডেসিমাল নাম্বারকে আমি যদি 8 বিট রেজিস্টার বাইনারিতে কনভার্ট করি, আবারও বলতেছি, কোনো একটা ডেসিমাল নাম্বারকে আমি যদি 8 বিট রেজিস্টার বাইনারিতে কনভার্ট করি, করার পর এইটাকে যদি আমি নট করে দেই, তাহলে যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি আবারও বলতেছি, কোনো একটা ডেসিমাল নাম্বারকে আমি যদি 8 বিট রেজিস্টার করে বাইনারিতে কনভার্ট করি এবং ওই বাইনারির রেজাল্টকে যদি আমি নট করে দেই, আমার যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া
8 বিট রেজিস্টার কেন নিব? আমি 7 বিট, 16 বিট, 15 বিট বা 3 বিট, 5 বিট এই বিটগুলো কেন নিব না, কেন 8 বিট নিব? কারণ হচ্ছে কম্পিউটারের যে মেমোরি অ্যাড্রেসটা, কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস বুঝে হচ্ছে 8 বিট রেজিস্টার। কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস বুঝে হচ্ছে 8 বিট রেজিস্টার বা হচ্ছে 8 এর গুণিতক। যেই কারণে আমরা এই সমকক্ষ বাইনারি যে বিটগুলো পাবো এটাকে আমরা 8 বিটে কনভার্ট করে নিব। এখন কোনো একটা রেজাল্ট আসতে পারে হচ্ছে বাইনারি রেজাল্ট 101, মানে 3 বিটে আসতে পারে, এটাকে আমি 8 বিটে কিভাবে কনভার্ট করব? 8 বিটে কনভার্ট করার নিয়ম হচ্ছে বামে যতগুলো শূন্য লাগবে 8 বিট বানাতে ততগুলো শূন্য দিলেই আমার 8 বিট হয়ে যাবে। অর্থাৎ বামে শূন্য দিব আগে, আমরা জানি বামে শূন্য দিলে মানের কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা বুঝে যাব। যেমন আপনাকে বললো যে 13 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত? কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট কিভাবে করি? প্রথমে এই 13 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। 13 এর বাইনারি কত? 13 এর বাইনারি কত? আমাদের শর্টকাট নিয়ম কি? এইটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম 1248, রাইট? কোন বিটগুলা যোগ করলে 13 হবে? 8 আর 4 12, 12 আর 1 13, মানে এই তিনটা বিট যোগ করলে 13 হবে। যে বিটটা খালি থাকবে এটাকে আমি 0 দিয়ে ভরাট করে দিব। এই যে মানটা, এটাই হচ্ছে আমার 13 এর বাইনারি মান। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, রাইট? তার মানে 13 এর বাইনারি কত? 1101। 13 এর বাইনারি কত? 13 এর বাইনারি হচ্ছে 1101। এখানে ভাইয়া কয় বিট পাইছি? 4 বিট। আমি বলেছিলাম কয় বিট রেজিস্টারে নিতে হবে? 8 বিট রেজিস্টারে নিতে হবে। 8 বিট বা হচ্ছে 8 এর গুণিতক, 8 বিট অথবা 16 বিট অথবা হচ্ছে 24 বিট অথবা হচ্ছে 32 বিট, তাদের গুণিতক। এখন আপনাদের মনে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, কখন 8 বিট নিব, কখন 16 বিট নিব, কখন 24 বিট নিব? যদি আপনার ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার পর রেজাল্টটা যদি 8 বিটের নিচে থাকে, 8 বিটের নিচে থাকে তাহলে 8 বিটে নেবেন। যদি 8 বিটের উপরে চলে যায়, লাইক 9 বিট চলে আসলো বা 10 বিট চলে আসলো, তখন এটাকে 16 বিটে কনভার্ট করবেন। আবার কখন এটাকে 24-এ কনভার্ট করবেন, যদি 16-র বেশি হয়ে যায়, যেমন 17 বিট 18 বিট এরকম যদি বেশি হয়ে যায়, তখন এটাকে 24 বিটে কনভার্ট করবেন। ওকে, তাহলে যদি এখানে 4 বিট, মানে হচ্ছে আমাকে 8 বিটে কনভার্ট করলে হবে। এখানে 4টা বিট আছে, আমি বামে আরো 4টা শূন্য দিয়ে আমি 8 বিট কনভার্ট করে নিব। এই দেখেন আমার 8 বিট কিন্তু হয়ে গেছে। আমি আবারও বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব। নাম্বারকে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলবে, এই নাম্বারটাকে জাস্ট আমি বাইনারি রিপ্রেজেন্ট করব 8 বিটে, দ্যাটস ইট। নেক্সট স্টেপে যে কাজ সেটা হচ্ছে নট করে দেওয়া। আমরা নট কিভাবে করি? নট করে হচ্ছে 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করে দিলেই আমার এটা নট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, 1-কে যদি আমি 0 করে দেই আর 0-কে যদি আমি 1 করে দেই, তাহলে এটা আমার নট করা হয়ে যাবে। তার মানে 13 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে 13 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। এতটুকু কে কে বুঝেন নাই? কে কে বুঝছেন একটু দ্রুত জানিয়ে দিবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট কে কে বুঝছেন আর কে কে বুঝেন না একটু দ্রুত জানিয়ে দিবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেড কোর্সে ভর্তি হননি, দ্রুত ভর্তি হয়ে যাবেন। স্পেশাল কিছু আসছে, এতটুকু বলতে পারি। আপনারা একটু দ্রুত জানিয়ে দিবেন এতটুকু বুঝছেন কিনা, কারণ ফান্ডামেন্টাল বেসিক ভালোভাবে বুঝতে পারলে অ্যাডভান্স গুলো ভালোভাবে বুঝে যাবে না। আপনারা একটু কমেন্ট করতে থাকেন আর আমি একটু খেলার স্কোরটা দেখে আসি। খেলার স্কোরটার কি অবস্থা? একশো 2 উইকেট, তার মানে জিততে গেছে। যদিও বা আম্পায়ার কান্ডামি করছে। কান্ডামি বুঝেন, আমাদের মাইমেন সিং সে কান্ডামি বলে, মানে চুরি করছে আর কি। সৌম্য আউট হয়েছিল, আউটটা দেয় নাই। 15 ওভার, 5 ওভার আছে, জিতে যাবে। ওকে, দেখেন তার মানে 13 কমপ্লিমেন্ট আপনারা বুঝে গেছেন। আবার বুঝাই দিন ভাইয়া শেফাউল ইসলাম। ঠিক আছে ভাই, আমরা আরেকটা এক্সাম্পলে বুঝে যাবো। আমরা যখন 2 কমপ্লিমেন্ট পড়বো তখন আমরা বুঝে যাবো। আমরা এইভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করি। আমি ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা আরেকবার বলতেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? কোনো একটা ডেসিমাল নাম্বারকে, লাইক 25, এটাকে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বললো। কোনো একটা ডেসিমাল নাম্বারকে ফার্স্টে আমি 8 বিট বাইনারিতে কনভার্ট করব। 8 বিট বাইনারিতে কনভার্ট করব। সেকেন্ড স্টেপ, এই বাইনারি রেজাল্টকে নট করে দিব। এই মাত্র 2টা স্টেপে আমি একটা নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওকে, এবার আসি আমরা 2's কমপ্লিমেন্ট কিভাবে করব। 2's কমপ্লিমেন্ট যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। ওকে, 2's কমপ্লিমেন্ট কিভাবে করব?
আমরা ইতিমধ্যে শিখে গেছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমি আবারও বলতেছি, আমরা ইতিমধ্যে ওয়ান্স কমপ্লিমেন্ট শিখে গেছি। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমি যদি 1 যোগ করি, বাইনারি 1, যেই রেজাল্টটা আসবে এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। ওকে, যদি টুস কমপ্লিমেন্টের ডেফিনেশন সংজ্ঞা পরীক্ষার হলে চাই কিভাবে লিখবেন, যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। আপনাকে বলা হলো যে 25 এর টুস কমপ্লিমেন্ট কত, অর্থাৎ 25 এর টুস কমপ্লিমেন্ট কত এটা আমাকে বের করতে বললো। ওকে, 25 এর টুস কমপ্লিমেন্ট বলা যায় কথা, -25 এর মান বের করা একই কথা। এই যে দেখেন আমাদের মাইনাস কথাটা চলে আসছে, যেটা আমি শুরুতে বলেছিলাম। এই কথাটা আমি একটু ব্রিফ করে নেই। আপনাকে যদি বলা হয় যে 25 এর বাইনারি কত, আপনি পারবেন এবং কম্পিউটারও পারবে। এখন কম্পিউটারকে তো আমাকে বুঝাইতে হবে যে ভাই -25 এর মানটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা। কম্পিউটারকে আমি বুঝাইলাম যে +25 এর মান কিভাবে ক্যালকুলেট করবা, কম্পিউটার বুঝে গেল। কম্পিউটারকে আমাকে এই জিনিসটাও বুঝাইতে হবে যে -25 এর মান কিভাবে ক্যালকুলেট করবা, এই জিনিসটাও তাকে আমার বুঝিয়ে দিতে হবে। কারণ 25 এর মান আর -25 কি এক জিনিস? দুইটা কিন্তু এক জিনিস না। আপনি যদি 25 এর সাথে 1 যোগ করেন রেজাল্ট হবে হচ্ছে 24, আর -25 এর সাথে যদি আপনি 1 যোগ করেন রেজাল্ট কত হবে, সরি এটা 26 হবে, আর -25 এর সাথে 1 যোগ করলে কত হবে, -24। রেজাল্ট কিন্তু এক আসে নাই, তার মানে 25 আর -25 এক জিনিস না। যেহেতু এক জিনিস না, তার মানে কম্পিউটার 25 এর বাইনারি একটা ধরবে আর -25 এর বাইনারি একটা ধরবে। কারণ কম্পিউটার বুঝে কি, বাইনারি, একটা সংখ্যার বাইনারি। সেই ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বোঝানোর জন্যই আমরা টুস কমপ্লিমেন্ট পড়ব। আমি আবারও বলতেছি, ঋণাত্মক সংখ্যার মান কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা টুস কমপ্লিমেন্ট পড়ব। অর্থাৎ আমরা এখন -25 এর মানটা বের করব। -25 এর মান বের করা যে কথা, 25 কে টুস কমপ্লিমেন্ট বলা একই কথা। ওকে, কিভাবে করব টুস কমপ্লিমেন্ট, কিভাবে করে, ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ, রাইট, তাহলে আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তার মানে প্রথমে ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হবে। 25 এর বাইনারি মান কত, 25 এর বাইনারি মান কত, 1 2 4 8, এটা হচ্ছে সূত্র, রাইট, 16, যেহেতু 5 বিট, রাইট। কোন বিট গুলা যোগ করলে 25 হয়, 16 আর 8 24, 24 আর 1 25, তার মানে এই তিনটা বিট যোগ করলে 25 হবে, আর বাকি বিট গুলা 0। তার মানে 25 এর বাইনারি কত, 11001, 11001। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ভাই 25 এর বাইনারি মান। এখানে কয় বিট, 1 2 3 4 5, 5 বিট। আমাকে কয় বিটে নিতে হবে, 8 বিটে নিতে হবে। এই যে আমি আরো 3টা শূন্য দিয়ে 8 বিট বানিয়ে ফেললাম। এটা কার মান, 25 এর বাইনারি। এবার এটাকে যদি আমরা নট করে দেই, মানে উল্টিয়ে দেই, তাহলে আমার যে রেজাল্ট আসবে এটা হবে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। অর্থাৎ 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0। এই যে রেজাল্টটা আসছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে যদি আমি 1 যোগ করে দেই, তাহলে আমার যে রেজাল্টটা আসবে এটা কি হবে, এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। অনুগ্রহ করে একটু জানিয়ে দিবেন এতটুকু বুঝছেন কিনা। আমি আবারও বলতেছি, একটা সংখ্যার ঋণাত্মক মান যেভাবে বের করব, প্রথমে এই মানটাকে 8 বিট বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার পর এই মানটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, তারপর এই রেজাল্টের সাথে 1 যোগ করে দিব, তাহলে আমার টুস কমপ্লিমেন্টটা পেয়ে যাব। এবার বাইনারি যোগ করে দেই, 1 এর সাথে 0 যোগ করলে 1 এই, যেহেতু ক্যারি নাই বাকিগুলো এভাবেই বসে যাবে। ওকে, এইটা হচ্ছে -25 এর ভ্যালু। এই যে ভ্যালুটা হচ্ছে -25 এর ভ্যালু, অথবা 25 এর টুস কমপ্লিমেন্ট। একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন এতটুকু বুঝতে পারছেন কিনা, একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। যদি এতটুকু বুঝে থাকেন, আপনারা -13 এর মানটা বের করে আমাকে জানান, দ্রুত জানান। -13 এর মানটা বের করে একটু দ্রুত জানান। এই কাজটা করে একটু আপনারা দ্রুত জানাবেন। -13, হ্যাঁ, -13 এর মানটা কত, মানে 13 এর টুস কমপ্লিমেন্ট, একটু আমাকে দ্রুত মানটা জানান, মানটা কত হবে।
-13 টুস কমপ্লিমেন্টটা করে একটু দ্রুত জানিয়ে দেন মানটা কত হবে। -13 টুস কমপ্লিমেন্ট করে একটু দ্রুত জানিয়ে দেন। তো দ্রুত জানিয়ে দেন -13 টুস কমপ্লিমেন্ট কত আসে। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি টেক্সট করে রেখে দেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। -13 টুস কমপ্লিমেন্ট একটু বলে দেন রেজাল্টটা কত হবে। -13 টুস কমপ্লিমেন্ট 22 বলে 17 লাগে, খেলা তো জিততে গেছে। 22 বলে 17, এটা কোনো রান হইলে? ওকে, আমরা আমাদের পড়াশোনা করি একটু দ্রুত জানিয়ে দেন -13 টুস কমপ্লিমেন্টে কত আসে। টাচ নেই বা এক একজনের সাথে এক একটা সবারটা মিলছে। 4টা 1 একটু মিলায় নেন তো সকলে, এটা আসছে কিনা। 4টা 1 0 1 0 1, এটা কি সকলের আসছে? এটা কি সকলের আসছে? এটা কি সকলের আসছে? ওকে, সকলে এটা আসছে, তার মানে সকলেই পারবেন। হ্যাঁ, সকলেই পারবেন। এখন পরীক্ষার হলে কি কি টাইপের প্রশ্ন আসবে আমরা এইগুলা একটু ডিসকাস করি। পরীক্ষার হলে কি কি টাইপের প্রশ্ন আসবে এবং আমরা কিভাবে সলভ করব, আমরা এই জিনিসগুলো একটু ডিসকাস করি। খেয়াল করেন। নাম্বার 1, যোগের মাধ্যমে। কি লিখতেছি এগুলা? যোগের মাধ্যমে বিয়োগ কথাটা একটু অড লাগে না? দেখেন তো, যোগের মাধ্যমে আবার বিয়োগ করে কেমনে? কিন্তু এইখান থেকে মোস্ট অফ দা, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু দেখেন, দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন এই ক্যাটাগরি থেকে আসে যে যোগের মাধ্যমে বিয়োগ করো। আপনি যদি একটু বিগত সালের প্রশ্নগুলো দেখেন, যে সবচেয়ে বেশি প্রশ্ন এই ক্যাটাগরি থেকে আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন দেখবেন যে এই ক্যাটাগরি থেকে আসছে, যে যোগের মাধ্যমে বিয়োগ। আপনাদের কাছে একটু অবাক হইতে পারে যে আমরা যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করব। দেখেন যোগের মাধ্যমে আমরা বিয়োগটা কিভাবে করতে পারি, খেয়াল করেন। আপনাকে যদি বলা হয় যে 33-এর থেকে 12 বিয়োগ করেন, বিয়োগটা হবে যোগের মাধ্যমে। আমি আবারও বলতেছি, আপনাকে বলল 33 থেকে 12 বিয়োগ করেন, মানে এই কাজটা আপনি করবেন হচ্ছে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে করবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি কিভাবে ভেঙে লিখতে পারি? খেয়াল করেন তো, 33 থেকে 12 বাদ দিব কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। এই এক্সপ্রেশনটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি? প্লাস -12। দেখেন, আমি যদি এই যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার মান যদি যোগ করি, তাহলে আমার কি রেজাল্টটা যোগের মাধ্যমে হয়ে যাচ্ছে। আলটিমেটলি এই এক্সপ্রেশনটার মানে কি? এই এক্সপ্রেশনের মানে কিন্তু আলটিমেটলি বিয়োগেই করা। দেখেন, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসেই কিন্তু হয়ে যাবে। তার মানে দেখেন ইকুয়েশন কিন্তু সেম, জাস্ট আমি কি করলাম, এই ইকুয়েশনটাকে এক্সপ্রেশনকে চেঞ্জ করলাম, যেহেতু আমাকে বলতে কি যোগের মাধ্যমে করতে হবে। এখন একটু খেয়াল করেন, এই যে আমার টুস কমপ্লিমেন্টটা এই জায়গাতে কাজে লাগবে। আমাকে যদি বলা হয় 33-এর 8 বিট বাইনারি কত, আমি বের করতে পারবো। কিন্তু আমি যদি টুস কমপ্লিমেন্ট না করতাম, তাহলে কি আমি -12 এর মান বের করতে পারতাম না? তার মানে যেখানে আমি নেগেটিভ নাম্বার দেখবো, এখানে আমি কি করব?
টুস কমপ্লিমেন্ট করব। যেখানে পজিটিভ নাম্বার দেখবো এটাকে কোনো কিছু করব না, এটার মান ডিরেক্ট বসায় দিব। ওকে, আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, আমি এই কাজটা করব। 13 থেকে বিয়োগ করব হচ্ছে 6। ওকে, 13 থেকে 6 বিয়োগ করব, এই কাজটা করব হচ্ছে আমি যোগের মাধ্যমে। ওকে, এই কাজটা করব হচ্ছে আমি যোগের মাধ্যমে। 13 থেকে 6 বাদ দিব, যোগের মাধ্যমে করব। খেয়াল করেন, এই এক্সপ্রেশনটা যদি আমি চেঞ্জ করি কিরকম লেখা যায়, এরকম লেখা যায়, রাইট? দেখেন আমার কিন্তু কাজটা যোগের মাধ্যমে হয়ে গেছে। তাহলে এটাকে আমি এখন কিভাবে করব? -6 এর যদি মান বের করতে চাই আমাকে কি করতে হবে? 8 বিট বাইনারিতে নিতে হবে। এইটাকেও আমি কি করব? 8 বিট বাইনারিতে নিব। হ্যাঁ, এটাকেও আমি কি করব? বাইনারিতে নিব। এই মানটাকেও আমি কি করব? বাইনারিতে নিব। নেওয়ার পরে জাস্ট এইটার রেজাল্টের সাথে এইটার রেজাল্টটা যোগ করে দিব, তাহলে তো আমার রেজাল্ট হয়ে গেল, রাইট? 13 এর মানটা কিন্তু ভাই পজিটিভ, এটাকে কোনো কিছু করার দরকার নাই, এটাকে জাস্ট ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে ফেলবেন আর এটাকে জাস্ট টুস কমপ্লিমেন্ট করবেন, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ওকে, আমি এক্সপ্রেশনটা একটু লিখি। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, তার মানে আমার এই মানটা লাগতেছে আর এই মানটা লাগতেছে। 13 এর বাইনারি কত? 13 এর বাইনারি কত? সূত্র কি? 1 2 4 8। কোন বিট গুলো যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 12 আর 1 13, তার মানে 1101 1101। 8 বিটে নিতে হবে, তার মানে বামে আর 4টা শূন্য দিয়ে দিলাম। এটা হচ্ছে কার বাইনারি? 13 এর বাইনারি। দেখেন আমি কিন্তু 13 এর বাইনারি পেয়ে গেছি। এটা কিন্তু কার কিছু করতে হবে না, কারণ 13 এর মানটা কি? প্লাস। এবার আমি 6 এর বাইনারি বের করব। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি কত? 110, রাইট? 6 এর বাইনারি কত? 110, রাইট? এখানে কয় বিট? 3 বিট। 8 বিটে নিতে হলে আর 5টা শূন্য দিতে হবে। এই দেখেন আমি 5টা শূন্য দিয়ে দিছি, রাইট? যেহেতু এটা কিন্তু +6 না, এটা হচ্ছে -6, তার মানে এই ভ্যালুটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট করে ফার্স্টে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব? 0 এর জায়গায় 1, 5টা 0, 5টা 1 আর 1 এর জায়গায় 0। আমার এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এটার সাথে যদি আমি 1 যোগ করে দেই, যে রেজাল্টটা আসবে এটাই কি আমার টুস কমপ্লিমেন্ট। 1 আর 1 যোগ করলে কত হবে? 0, ক্যারি 1, ক্যারি নাই, বাকি 5টা বিট বসে যাবে। এই যে রেজাল্ট, এটা হচ্ছে কি আমার -6 এর ভ্যালু। যে এই রেজাল্টটা আমার কার ভ্যালু? -6 এর ভ্যালু। আর এই রেজাল্ট হচ্ছে আমার 13 এর ভ্যালু। এবার 13 এর রেজাল্টের সাথে যদি -6 এর ভ্যালু যোগ করে দিই, তাহলে আমার আনসারটা হয়ে যাবে যে 13 আর -6। 13 এর রেজাল্ট কোনটা? এইটা। -6 এর রেজাল্ট হচ্ছে এইটা। 5টা 1, তারপর হচ্ছে 0 1 0। এটা কার মান? এটা হচ্ছে -6 এর মান। এটা হচ্ছে -6 এর মান। এবার দুইটা ভ্যালু যোগ করে দিব, তাহলে আমার রেজাল্টটা হয়ে যাবে। 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 1 0 ক্যারি 1, 1 1 0 ক্যারি 1, 1 1 0 ক্যারি 1, ক্যারি 1, এই যে ক্যারি 1। যদি 8 বিটের বেশি বিট চলে আসে, এই বিট ধরবেন না, এই বিট বাদ দিবেন। হ্যাঁ, কারণ আমি 8 বিটের বেশি নিতে পারবো না, কারণ রেজিস্টার কত বিটের? রেজিস্টার হচ্ছে 8 বিটের। দেখেন এটা যোগ করলে কিন্তু 9 বিট চলে আসছে। লাস্টের যে বিট, এই বিট আমি নিব না, এই বিট বাদ দিয়ে দিব। তার মানে এটা হচ্ছে আমার রেজাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেজাল্ট। ওকে, একটু দ্রুত জানিয়ে দিন এটা বুঝছেন কিনা, একটু দ্রুত জানিয়ে দিবেন বুঝছেন কিনা। শিট, একটু দ্রুত জানিয়ে দিন এটা বুঝছেন কিনা। যদি এটা বোঝা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব। জওয়ানাতুল ইসলাম বুঝছে? ওকে, এগুলো তো আপনারা যারা 24 ব্যাচ ওরা ওইগুলো অনেকবার প্র্যাকটিস করছেন, এগুলো না বোঝার মতো কোনো কিছু নেই। এগুলো অনেকবার প্র্যাকটিস করছেন, বহুতবার আপনারা এগুলো প্র্যাকটিস করছেন। ওকে, এগুলো বহুতবার প্র্যাকটিস করছেন। ওকে, এবার আমরা একটা কাজ করব। দেখেন আগে যে কাজটা করছিলাম, আগে আমরা এই কাজটা করছি, 13 থেকে 6 বাদ দিছি, রাইট? এটা কি ছিল? বড় নাম্বার। আর এটা কি ছিল? ছোট নাম্বার।
বড় নাম্বার থেকে ছোট নাম্বার বাদ দেওয়াটা নর্মাল। একবার এখন আমরা যে কাজটা করব, ছোট নাম্বার থেকে বড় নাম্বার বাদ দিব, মানে এই কাজটা করব। ওকে, এবার আমরা এই কাজটা করব যে 6 থেকে 13 বাদ দিব। মনে করেন কাজটা আপনাকে পরীক্ষার হলে বললো যোগের মাধ্যমে করো, যদি যোগের মাধ্যমে এই কাজটা করি তাহলে আমার এক্সপ্রেশনটা কিরকম হবে, এরকম হবে, রাইট? তার মানে 6 এর মান বের করব আর 13 এর টুস কমপ্লিমেন্ট করব, তারপরে যোগ করে দেবো, যেটা আসবে এটাই কি আমার আনসার, রাইট? দেখেন, এটাকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি কি একটু পরে শুরু করবো না আমি এখনই করে দেবো? একটু দ্রুত বলেন আমাকে। একটু দ্রুত জানিয়ে দেন আপনারা যে ভাই এটা কি আমি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন না এটা আমি করে দেবো? আগেরটার মতো সেম, জাস্ট আগে এখানে 6 এর বাইনারি বসাবেন আর এখানে 13 কে টুস কমপ্লিমেন্ট করে বাইনারি মানটা বসাবেন, দেন যোগ করে দিবেন, যেটা আসবে এটাই রেজাল্ট। রিমুভ এখানে করে দিন। আপনারা একটু দ্রুত জানান এটা আমি করে দিব না আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন? নীল শাহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। ক্লাস নেই বা পারবো? পারা এক জিনিস, প্র্যাকটিস করে এক জিনিস। পারা এক জিনিস, প্র্যাকটিস করে এক জিনিস। একটু আপনাদের উত্তর প্র্যাকটিস করে আমাকে একটু জানান পারবেন কিনা। না হার করে দেন ভাই। ওকে ঠিক আছে ভাই, করে দিব, একটু অপেক্ষা করেন, করে দিব, একটু অপেক্ষা করেন, করে দিচ্ছি। ওকে, যারা পারেন তারা করেন, যারা না পারেন আমি তাদেরকে করে দিচ্ছি। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হচ্ছে কত? 110। এখানে 3 বিট, তার মানে আরো 5টা শূন্য দিয়ে 8 বিট বানাইতে হবে, রাইট? এটা হচ্ছে 6, তার মানে এখানে আর কিছু করতে হবে না, 13টাকে কাজ করতে হবে। 13 এর বাইনারি কত? 13 এর বাইনারি কত? 13 এর বাইনারি হচ্ছে 1101। এটা হচ্ছে 13 এর বাইনারি। এখানে কয় বিট আছে? 4 বিট, তার মানে আরো 4টা শূন্য দিয়ে 8 বিট বানাইতে হবে, রাইট? এবার এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেই, এবারে এটাকে 1 যোগ করে দিলে আমার টুস কমপ্লিমেন্টের রেজাল্টটা চলে আসবে। অন্যের সাথে যোগ করলে 1 এই তো আমার টুস কমপ্লিমেন্টের রেজাল্ট চলে আসছে। এই রেজাল্টটা কার? এটা হচ্ছে -13 এর রেজাল্ট। ওকে, এই রেজাল্টটা জাস্ট এখন এটার সাথে যোগ করে দিব। এটা কত? 1 2 3 4 0 0 1 1। ওকে, এই ভ্যালুটা কার? এটা হচ্ছে -13 এর ভ্যালু আর এটা হচ্ছে +6 এর ভ্যালু। এবার দুইটা ভ্যালু যোগ করে দিব, এই যে 6 এর ভ্যালু এইটা, -13 এর ভ্যালু এটা, এটা যোগ করে দিব, এবার রেজাল্ট হয়ে যাবে। ওনার সাথে যোগ করলে 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 1 1 1 1। এটা হচ্ছে আনসার। একটু আপনারা নিজেরা মিলায় নেন এই আনসারটা হয়েছে কিনা, নিজেরা একটু মিলায় নেন, নিজেরা একটু মিলায় নেন এটা করছেন কিনা। নিজেরা একটু মিলায় নেন কেমন হয়েছে এটা, নিজেরা একটু মিলায় নেন। নিজেরা একটু মিলায় নেন এটার আনসারটা মিলছে কিনা, আপনাদের এই আনসারটা মিলছে কিনা। ওকে, তার মানে আপনাদের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন কমপ্লিমেন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা আরো কোনো এক্সাম্পল করবো কিনা, না হলে আমরা কোডে চলে যাব। কমপ্লিমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানিয়ে দিবেন। কমপ্লিমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, না হলে আমরা এখন বিসিডি কোড পড়বো। বিসিডি এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এটা হচ্ছে বিসিডি এর ফুল ফর্ম, বাইনারি কোডেড ডেসিমাল। একটা নাম্বারকে আমরা বিসিডিতে কিভাবে নিব, লাইক 358, এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু। এটাকে আমাকে বললো বিসিডিতে নেওয়ার জন্য, বিসিডি কোডে নেওয়ার জন্য। আপনারা ডেসিমাল থেকে এই ডেসিমাল না সরি, মানে যখন আপনারা কি পড়ছিলেন, হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি পড়ছিলেন, মনে করে দেখেন তো, হেক্সা থেকে যখন বাইনারি পড়ছিলেন তখন কি করছিলেন,
তখন হেক্সার এক একটা বিটকে 4 বিট বাইনারিতে কনভার্ট করছিলেন, রাইট? এইখানেও সেম কাজটাই করব, তাহলে আমার এই মানটা বিসিডি কোডে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এর সমান বিসিডি ভ্যালু কত হবে? ওকে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এটার আনসার হচ্ছে এখানে যে কয়টা বিট আছে, যেমন 358 তিনটা বিট আছে, প্রত্যেকটা বিটকে যদি আমি 4 বিট বাইনারিতে নিয়ে যাই তাহলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে আমার বিসিডি কোড। 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 1 অন, কিন্তু আমাকে নিতে হবে 4 বিটে, বা আমি আর দুইটা শূন্য দিয়ে দিব। 5 এর বাইনারি হচ্ছে 101, বা আমি আরেকটা শূন্য দিয়ে দিব 4 বিটের জন্য। 8 এর বাইনারি কত? 1000। এই যে রেজাল্টটা, এটাকে যদি এখন আমি একসাথে করে ফেলি, যেটা আসবে এটাই হচ্ছে আমার এটার বাইনারি। প্রথম কত? 1 অন, তারপরে 0101, তারপরে কি 1, তিনটা শূন্য। এটাই হচ্ছে তার সম বিসিডি কোড। এটা ভাই বোঝার তো কোনো কিছু নেই, আপনারা একটু বলেন যে বিসিডি কোডটা বুঝছেন কিনা। একটু দ্রুত বলেন। এই যে মাঝে মধ্যে আপনাদের একটা জিনিস দেখে অবাক হই, কোন জিনিসটা জানেন? আপনারা কিন্তু এই যে এই কাজটা প্রত্যেকটা মানুষই করছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে এটা ছিল, এবং এই কাজগুলো যারা না করছে তারা স্টুডেন্ট লাইফটাই এনজয় করে নাই। সেটা হচ্ছে এই যে বন্ধুদের সাথে হালকা শয়তানি করা, দুষ্টামি করা, অভিমান করা, এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে থাকে। এটা ভাই আমাদেরও লাইফে ছিল। কিন্তু আজকে আপনাদের এই জিনিসটা দেখে মাঝে মধ্যে আমার মন খারাপ হয়, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে জোহানাতুল এবং হচ্ছে উর্বশী স্মৃতি, আপনাদেরকে মেনশন করে বলি যে আপনারা দুষ্টু মিষ্টি অনেক সময় দেখি আপনারা এই কাজগুলো করে থাকেন, কিন্তু কিন্তু এটা আপনারা কেউ নিজের মতো করে নিয়েন না। আমার লাইফে ঘটছে, জাস্ট আমার লাইফটা শেয়ার করি। আমারও বন্ধু ছিল, আমার স্কুল লাইফে বন্ধু ছিল, অনেক বন্ধু ছিল, কলেজ লাইফে বন্ধু ছিল, আমার ভার্সিটি লাইফেও বন্ধু ছিল। আরেকটা বন্ধুর গ্রুপ ছিল, সেটা হচ্ছে আমার এলাকার চাচাতো মামাতো ভাই, অর্থাৎ আমার ন্যাংটাগালের বন্ধু। যখন আমি পিচ্ছি ছিলাম তখনকার বন্ধু। আমি একটু বন্ধুগুলোর একটু বিবরণ দিই। কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে, 3-4 দিন আগে সাম্প্রতিক আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়, এবং এটা হচ্ছে বিভিন্ন পেজ ওনার তাদের ভিডিও রিচের জন্য তারা আমার এই কথাগুলাকে জাস্ট মাঝখান থেকে কয়েকটা কথা কেটে অন্যভাবে এটাকে প্রচার করতেছিল, এবং আমাকে প্রচুর লেভেলে গালিগালাজ করতেছিল মানুষ। একটা ভিডিও একটা ডাক্তারদের গ্রুপে প্রায় 1 মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে, আমার এটা চোখে পড়ে নাই। কিন্তু এই ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা পরে দেখি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, যাদেরকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে 4টা বছর সকাল থেকে সন্ধ্যা একসাথে কাটাইতাম, যখন সকাল 9টা বাজে ক্যাম্পাসে ঢুকতাম, বিকাল 6টা বাজে ক্যাম্পাসের বাসে ফিরে আসতাম, ক্যান্টিন বলেন, ক্যাম্পাসের বাস বলেন, ইচ এন্ড এভরি হোয়ার আমরা 3টা বন্ধু একসাথে থাকতাম, মানে কলেজের বন্ধু যেটাকে বলে। সেই 2জন বন্ধু একজন আরেকজনকে মেনশন করে বলছে যে দেখ বিজয় এটা কি করছে, কিন্তু তারা আমাকে বলে নাই, ভাই লিঙ্কটা আমাকে পাঠায়, বিজয় দেখ তোর একটা জিনিস এরকম ভাবে স্ক্যান্ডাল ছড়াচ্ছে, তুই একটু অ্যাডমিনের বলে ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা কর, বা ঘটনাটা কি করছিস তুই একটু আমাদেরকে খুলে বল, বা আমাকে সাপোর্ট করবে কিছু একটা। আমাকে 2টা ফ্রেন্ডের চেয়ে কেউই আমাকে ভিডিওটা ইনবক্সে দেয় না, এবং আমাকে কেউ বলেও নাই, তারা নিজেরা ওইখানে মজা নিয়ে চলে গেছে। তারপর আমার যে ন্যাংটাকালের বন্ধু বললাম, ন্যাংটাকালের বন্ধু, সে ধানমন্ডি ওই ল্যাবেডের এখানে 4 নাম্বার ধানমন্ডিতে সে চা বিক্রি করে। আমি যখনই ধানমন্ডি যাই আমি তার দোকান থেকে চা না খেয়ে আসি না। এবং আমার যে বন্ধুগুলো আছে, এখনকার বন্ধুগুলো আছে, আপনাদের রাফি ভাই বলেন, হীরা ভাই বলেন, যা আমার বন্ধুগুলো আছে, তারাও ওইখানে যখন যায় আমাদের মধ্যে সে একটা আড্ডা হয়, আমরা একসাথে বসে চা খাই। যদিও সে আমার ন্যাংটাকালের বন্ধু এবং সে চা বিক্রি করে, তবু তাকে আমি কখনো নিচু করে দেখি না, সেও আমাকে যথেষ্ট লেভেলের সম্মান করে। তার চোখে যখন আমার এই ভিডিওটা পড়ে, সে সাথে সাথে ফায়ার হইয়া সে আমাকে ইনবক্স করে, এবং সাথে সাথে সে নিজে অ্যাডমিনকে রিকোয়েস্ট করে ভিডিওটা ডিলিট করার জন্য, এবং আমাকেও বারবার ফোর্স করে তাড়াতাড়ি অ্যাডমিনকে বল ভিডিওটা ডিলিট করতে, এবং আমি অ্যাডমিনকে বলার সাথে সাথে অ্যাডমিন ভিডিওটা ডিলিট করে দেই। জাস্ট আমি যে পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই আমার যে ইউনিভার্সিটির বন্ধু তার জ্ঞানের সাথে আমার ন্যাংটাকালের চা বিক্রেতার বন্ধুর জ্ঞান কখনো সমান হবে না, কিন্তু আমার ইউনিভার্সিটির বন্ধু কিন্তু আমার এই 1 মিলিয়নের ভিডিওটা দেখে সে কিন্তু মজা নিয়ে চলে গেছে, আমাকে কোনো কিছু জানাই নাই এবং সেটার বিরুদ্ধে প্রতিকারও করে নাই। কিন্তু আমার ন্যাংটাকালের বন্ধু চা বিক্রেতা, সে ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করছে, ভিডিওটা ডিলিট করাইছে, এবং আমাকেও সে বলছে, হ্যাঁ, এবং সে আমার কাছে জানতে চাইছে আসল জিনিসটা কি, এটা কেন হয়েছে।
জানতে চাইছে। এ হচ্ছে আমার ন্যাংটাকালের বন্ধু, আর হচ্ছে আমার ভার্সিটির বন্ধু। আরেকটা কথা বলি, এই বন্ধুরাই, আমার ন্যাংটাকালের বন্ধুরাই, এই যে কিছুদিন আগে যে শবে বরাত গেল 10-12 দিন আগে, রাত তখন 11টা 30 বাজে, নামাজের পরে সে আমাকে কল দিয়েছে যে বিজয় আমি তোর সাথে দেখা করবো, ভালো লাগতেছে না তোর সাথে বসে আড্ডা দিব, চা খাবো। সে ধানমন্ডি থেকে বাইক নিয়ে সে গুলশান চলে আসছে, রাত তখন 11:30 বাজে, আমরা একসাথে বসে আড্ডা দিছি। এই যে বন্ধু দেখেন, বন্ধুর টান, সে কিন্তু আমার ন্যাংটাকালের বন্ধু। তার সাথে আমার স্কুলে দেখা হয় নাই, কলেজে দেখা হয় নাই, ভার্সিটিতে দেখা হয় নাই, কোথাও দেখা হয় নাই, একসাথে ছোটবেলায় জাস্ট চলাফেরা করতাম। এই ন্যাংটাগেলের বন্ধু, এবং সে হচ্ছে চা বিক্রেতা, ফুটপাতের চা বিক্রেতা। এতটা ভালোবাসে, এতটা রেসপেক্ট করে সে আমাকে। আর আমার ভার্সিটির বন্ধু হচ্ছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার বন্ধু ছিল, আপনারা তার সাথে আমাকে ছোট করতেছেন। এটা ছোট না, এটা ভাই এটা হয়ে গেছে এরকম। আমি তাদেরকেও কিছু বলি না, বা এটা অন্য কাউকে বলি না। যখন আপনাদের দুষ্টু মিষ্টি কথাগুলো দেখি না, তখন ভাই অনেক কষ্ট লাগে। যার জন্য হচ্ছে যে এই কথাগুলো বললাম। একটা সময় দেখবেন যে এই বন্ধুগুলো না কেমন হয়ে যাবে। ও ফেসবুকে কত হাজার হাজার স্ট্যাটাস পড়ছি যে বন্ধু বলে কোনো কিছু থাকে না, একটা সময় সবকিছু হারায় যা। এটা বিশ্বাস করতাম না কখনো। হ্যাঁ, এটা কখনোই বিশ্বাস করতাম না, কারণ যেই বন্ধুরা এক বন্ধুর মুখের খাবার আরেক বন্ধু খাইছে, বাসে সিট, হ্যাঁ, কত ঝগড়া করে এক বন্ধুর জন্য বাসে সিট রাখতাম, কত স্মৃতি ছিল। শুধু আমার ওই দিন রাতের বেলা চোখ থেকে পানি পড়তেছিল, আর এই বন্ধুদের স্মৃতিগুলা মনে করতেছিল। কত প্রক্সি দেওয়া হয়েছে বন্ধুদের জন্য, কত কি করা হয়েছে এই বন্ধুদের জন্য, কিন্তু এই বন্ধুরাই আমাকে এই হালকা একটা সময় আমার কাছে জানতেও চাইলো না যে এই ভিডিওটা কি, ঘটনা কি, কিন্তু তারা নিজেরা মজা নিয়ে চলে গেল। সো এইগুলাই বলার কিছু নাই। তো লাইফে বন্ধু বলতে কোনো কিছুই আসবে না, লাইফে যেটা আসবে সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, এখান থেকে চলে যাওয়ার পরেই দেখবা যে আর কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সো ওকে, আমরা আমাদের কাজে চলে যাই। আমরা যেটা পড়তেছিলাম, বিসিডি কোড পড়তেছিলাম, বাইনারি কোডের ডেসিমাল। ওকে, আশা করছি বাইনারি কোডের ডেসিমাল আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে একটা কোড আজকে, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এই কোডটা পড়ে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব। আজ যার পূর্ণরূপ হচ্ছে, এতে হচ্ছে আমেরিকান, এসতে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে সিতে মানে হচ্ছে কোড, আইতে মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, আমি আর পুরোটা লিখলাম না, এটা আশা করছি আপনারা পারেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমরা ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ লিখি, রাইট? এ থেকে জেড পর্যন্ত কয়টা বর্ণ? 26টা বর্ণ। এই 26টা বর্ণ যে আমরা লিখি, কম্পিউটার তো ভাই এ বুঝে না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে এ এর বাইনারি। কারণ কম্পিউটার বাই বাইনারি ছাড়া কোনো কিছুই বোঝে না। ও এতটাই মূর্খ, এ একটা জিনিসই শিখছে, সেটা হচ্ছে ভাই বাইনারি। এ শুধু একটা জিনিসই শিখছে, সেটা হচ্ছে বাইনারি। এখন কম্পিউটার তো ভাই ইয়া বুঝে না। কম্পিউটার কি বুঝে? ইয়া এর বাইনারি। ইয়া এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 65, আর 65 এর বাইনারি ভ্যালু যত আসে তত। কম্পিউটার হচ্ছে এই বাইনারি ভ্যালুটা বুঝে। এখন আজকের কাজ কি, বা কোডগুলোর এই কাজ কি? কোডগুলোর কাজ হচ্ছে, পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, বাংলা ভাষা, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, ফিলিপাইনের ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, এরকম অসংখ্য ভাষা আছে এবং অসংখ্য কোড আছে। এই প্রত্যেকটা ভাষাকে একটা জায়গায় স্থান দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ইউনিকোড, যেটা আরো পরে আসছে, ইউনিকোড। আমি ইউনিকোডে একটু পরে যাবো, আগে আমি আজকে জিনিসটা বুঝাই নেই। মনে করেন প্রথমে শুধু একটা ভাষা ছিল, সেটা হচ্ছে ইংরেজি। মনে করেন প্রথমে শুধু একটা ভাষা ছিল, এবং সেই ভাষাটা হচ্ছে কি ভাই? ইংলিশ। ইংলিশে কয়টা বর্ণ আছে? 26টা বর্ণ। এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ আছে। এই 26টা বর্ণ কম্পিউটারকে বোঝানোর জন্য আমেরিকানরা কি করছে? একটা কোড তৈরি করছে, যে কোডের নাম হচ্ছে সংক্ষেপে আস্কি। মানে হচ্ছে এই কোড দ্বারা কি করতে পারতো? কম্পিউটারকে এই 26টা বর্ণ বুঝাইতে পারতো। এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ, আর ছোট থেকে এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ। এই বর্ণগুলো কি করতো? কম্পিউটারকে বুঝাইতে পারতো। যখন এই আস্কিটা ছিল, পরবর্তীতে দেখলো না শুধু আমার ইংরেজি দিয়েই হচ্ছে না, আমার আরো কোড আসতেছে, বাংলা আসতেছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসতেছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ আসতেছে, এইগুলাকে আমি কেমনে বুঝাবো? এই ভাষাগুলোকে বোঝানোর জন্য পরে কি নিয়ে আসলো? ইউনিকোড বুঝে নিয়ে আসলো। কম্পিউটার কি ভাই স্বরেও বুঝে? না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে স্বরের বাইনারি। এই কাজটা কে করছে? এই কাজটা কি বাস্কে করছে? যেমন এটা কি আস্কি, এই কাজটা কি বাস্কে করছে? যে বিএসসি ডাবল আই, এইটা কি বাস্কে করছে? বাঙালির আছে হচ্ছে টিকটক নিয়ে বসতো, আর
কার পাশাই কে কি করতে পারবে, এটা হচ্ছে বাঙালির অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির অবস্থা। বাঙালি কখনো এগুলো নিয়ে কাজ করবে না যে এগুলো তৈরি করি আমরা। আমেরিকানরা তারা ইংলিশ লেখার জন্য ইংলিশ কোড তৈরি করে ফেলছে। বাঙালিকে কেউ আছে বাংলা লেখার জন্য বাংলা কোড তৈরি করছে? না। যে এটা কি এরকম হইতো না যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এরকমও তো হইতে পারতো যদি কেউ বাংলার জন্য কোড তৈরি করতো। কেউ তো তৈরি করে নাই। এই ইউনিকোড তৈরি করে যখন আসলো তখন ইউনিকোডের মধ্যে কি করছে, বিশ্বের যতগুলা বর্ণ আছে সমস্ত বর্ণরে এই ইউনিকোডে স্থান দিয়েছে। ইউনিকোডে তখন লিখতে পারতেছে, কম্পিউটার যখন স্বরেও আমরা এন্টার করি তখন কম্পিউটার বুঝে যে স্বরের বাইনারি কত। এই কাজটাই হচ্ছে এখানে হচ্ছে ইউনিকোডের মধ্যে। এখান থেকে কিছু এমসিকিউ আছে, এমসিকিউটা আমি একটু আপনাদেরকে বলি যে আজকিতে কত বিটের বা কত কোডের। 2^7 মানে হচ্ছে 128 বিটের কোড। এটা এখানে হচ্ছে 128টা কোড আছে। 128টা কোড কি কি আমি আপনাদেরকে মৌলিক যেগুলো মেন লাগবে সেগুলো একটু বলে নেই, আর আপনারা বই দেখে বাকিগুলো দেখে নিন। এই যে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা লিখি, এই 10টা সংখ্যা কম্পিউটারের ডেসিমেল সংখ্যা হচ্ছে এটা মনে হয় 42 থেকে 49, না হচ্ছে 45 থেকে 54, একজ্যাক্ট মনে নাই, এর কাছাকাছি কিছু একটা হবে। আর ইংরেজিতে যে এ থেকে বড় হাতের এ থেকে যে বড় হাতের জেড পর্যন্ত আছে, এখানে আছে হচ্ছে 65 থেকে 96, আর ছোট হাতের এ থেকে জেড এটা হচ্ছে 97 থেকে 126, যত করে হয় মনে হয় 123, এরকম আর কি। হ্যাঁ, তাছাড়া ওই যে আমরা @ লিখি, হ্যাশ লিখি, কমা লিখি, সেমিকোলন লিখি, এই প্রত্যেকটা কোড কিন্তু এই আস্কির মধ্যে, এই আস্কি যে বানাইছে সেই কিন্তু এই কোডগুলোরে স্থান দিছে। আমরা কি লিখি কমা, কিন্তু কম্পিউটার কি কমা বুঝে না। কম্পিউটার কি করে, কমার বাইনারি বুঝে। বা এই যে আমরা ইমোজি দেই, ইমোজি কম্পিউটারকে ইমোজি বুঝে, যে আমরা হা হা ইমোজি দেই, কত কিছু ইমোজি ব্যবহার করি। কম্পিউটার কি ইমোজি বুঝে না। কম্পিউটার কি বুঝে, ইমোজির বাইনারি বুঝে। আপনি দেখবেন যে প্রত্যেকটা ইমোজির বাইনারি নাম্বার আছে, প্রত্যেকটা ইমোজির বাইনারি নাম্বার আছে। এই হচ্ছে কোড সম্পর্কে আলোচনা। আপনারা এগুলো একটু বই থেকে আরো বিস্তারিত আলোচনা করে নেবেন। একজনে বলতেছে বিসিডি কোড স্টার্ট করে বলে নেন। বিসিডি কোড ভাইয়া বোঝানোর মতো কোনো কিছু নাই। বিসিডি কোড হচ্ছে একটা ডেসিমেল নাম্বারকে প্রত্যেকটা বিটকে 4 বিট বাইনারিতে কনভার্ট করা। যে রেজাল্ট আসবে এটা হচ্ছে বিসিডি কোড। যেমন 3 এর বাইনারি হচ্ছে 11, আমাকে নিতে হচ্ছে 4 বিটে। 2 এর বাইনারি হচ্ছে 10, আমাকে নিতে হবে 4 বিটে। 0 এর বাইনারি তো 0, আমাকে এটাকে 4 বিটে নিতে হবে। এই যে রেজাল্টটা, এটাই হচ্ছে ভাইয়া বিসিডি। এটাই হচ্ছে বিসিডি মানে হচ্ছে প্রত্যেকটা কোডকে 4 বিট বাইনারিতে নিয়ে নেওয়া, প্রত্যেকটা কোডকে 4 বিট বাইনারিতে নিয়ে নেওয়া, এটা হচ্ছে বিসিডি কোড। ওকে, লিমা ওয়ালাইকুম আসসালাম ভাই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা ক্লাস নোটগুলো কেন জমা দেন না আমি নিজেও জানি না। ক্লাস নোট যদি না জমা দেন আমি কেমনে বুঝবো আপনারা পড়তেছেন না পড়তেছেন না। ক্লাস নোটগুলো একটু মাস্ট জমা দিবেন। প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করবেন। এবং আপনাদের 15 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসগুলো একটু ডিলে হবে, যেহেতু এখন পর্যন্ত আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয় নাই। যেহেতু আমাদের এখন পর্যন্ত টেস্ট পরীক্ষা শেষ হয় নাই, সেই জন্য হচ্ছে যে আমাদের 15 তারিখ পর্যন্ত কাজগুলো একটু এলোমেলো হবে। আমাদের 15 তারিখ পর্যন্ত রুটিন মতো করে সুন্দর মতো করে আমাদের ক্লাস হবে। কারণ আপনারা বলেছিলেন ভাই ক্লাসগুলো 15 তারিখ থেকে শুরু করেন, অনেকেই বলতেছেন ভাই শুরু করে দিন, যার জন্য আমরা শুরু করে দিছি। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমাদের 15 তারিখ পর্যন্ত একদম ফাইনাল প্রাইভেট গ্রুপে। তখন কিন্তু আর পাবলিকালি ক্লাস হবে না, প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাসগুলো সম্পন্ন হবে। যারা এখন পর্যন্ত আমাদের পেড কোর্সে ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। কোর্স ফি কিন্তু ভাইয়া খুবই কম, কোর্স ফি হচ্ছে ভাইয়া মাত্র 500 টাকা। ওকে, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলেই সকলের জন্য দোয়া করবেন যেন সকলে আমরা ভালো থাকতে পারি।